জীবন নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়। কখন যে কার জীবনের উত্থান পতন ঘটে তা কেউ বলতেও পারে না। মাঝে মাঝে সময় মানুষকে এমন জায়গায় দাঁড় করায় যা সে কখনো কল্পনাও করেনি। মানুষকে তার লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। একজন উচ্চশিক্ষিত লোককে হঠাৎ করে যখন কোম্পানি কোনো কারণ ছাড়াই চাকরি থেকে ছাঁটাই করে দেয়, আর সেই লোকটি যখন কোনো চাকরি না পেয়ে পারিবারিক আর্থিক অভাব অনটন দূর করতে কয়েকদিনের জন্য একটি ফুড ডেলিভারি কোম্পানিতে চাকরি নেয়, কিন্তু সে এত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে খাবার ডেলিভারি দেওয়ার পরেও কাস্টমাররা তার সাথে খারাপ আচরণ করতো এবং তাকে অপমান করতো। যদি তোমরা জানতে চাও সে কিভাবে এই সমস্ত অপমান সহ্য করে তার জীবনযুদ্ধে লড়াই করেছিল, তাহলে দেখতে থাকো 2024 সালে মুক্তি পাওয়া চাইনিজ একটি অসাধারণ ড্রামা মুভি হাফিজ জিম, যা তোমাদেরকে অনেক কিছু শিক্ষা দেবে। আর মুভি শুরু করার আগে দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ বন্ধুরা। মুভির শুরুতে আমরা গাওজুন নামের লোকটিকে দেখতে পাই, যে কিনা দেশের একটি স্বনামধন্য আইটি কোম্পানিতে সুনামের সাথে 11 বছর ধরে চাকরি করে আসতেছিল। প্রতিদিনের মতো আজকেও সে তাড়াহুড়া করে সকাল সকাল অফিসের উদ্দেশ্যে রওনা হয়, যাতে করে তার নির্দিষ্ট সময়ের আগে অফিসে পৌঁছে যেতে পারে। তারপর অফিসে বসে সে মনোযোগ সহকারে কাজ করতেছিল, কিন্তু বেচারা এটা জানতো না আজকে ছিল তার অফিসের শেষ দিন। হঠাৎ কিছুক্ষণ পর তার বস তার রুমে ডেকে কোনো কারণ ছাড়াই তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেয়। আর হঠাৎ চাকরি চলে যাওয়াটা তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো লাগতেছিল। আর এই ঘটনা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না, আর এখন সে কি করবে এটাও বুঝতে পারতেছিল না। তাই সে রেগে মেগে একেবারেই আগুন হয়ে যায় এবং অফিসের সমস্ত জিনিস ভাঙচুর করতে থাকে, কারণ তার চাকরিটি ছিল তার পারিবারিক আর্থিক সংস্থানের একমাত্র মূল উৎস। ফ্যামিলিতে মা বাবা স্ত্রীও তার একমাত্র মেয়ে ছিল, যারা কিনা তার অর্থের উপার্জনের উপরে নির্ভরশীল ছিল। তারপর সে কোনো কারণ না দেখে রাগ করে সেখান থেকে বাড়ি চলে আসে এবং বিষয়টি সবার সাথে খোলামেলা আলাপ করে। বাড়িতে সবাই বিষয়টি প্রথমে ভালোভাবেই নেয়, কিন্তু ঝামেলা শুরু হয় বেশ কিছুদিন যাওয়ার পরে। তারপর সে চাকরির জন্য এদিক সেদিক দিন রাত দৌড়াতে থাকে। একের পর এক চাকরিতে ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু তার বয়স হয়ে যাওয়াতে কোনো কোম্পানি তাকে চাকরি দিচ্ছিল না। অন্যদিকে তার চাকরি না হওয়ার কারণে কিছুদিন পরই তার ফ্যামিলিতে আর্থিক সমস্যায় ভুগতে থাকে। একদিন যখন সে ইন্টারভিউ দিয়ে বাড়িতে আসতেছিল, ঠিক সেই সময় সে শুনতে পায় তার বাবা হঠাৎ কিছুক্ষণ আগেই হার্ট অ্যাটাক করেছে এবং তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাই সে তার বাবাকে দেখতে তাড়াহুড়া করে হসপিটালে যায় এবং সেখানে গিয়ে শুনতে পায় তার বাবার আইসিইউ বিল অনেক টাকা হয়েছে, যা তাকে মাত্র 3 দিনের ভিতর পরিশোধ করতে হবে। কিন্তু তার কাছে তো এত পরিমাণ টাকাও ছিল না, আর এত টাকা সে কোথায় পাবে তাও বুঝতে পারতেছিল না। তাই সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু পরিমাণ টাকা ধার চেয়েছিল, কিন্তু সবাই সেই সময় তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই সে কোনো উপায় না দেখে তার এক বন্ধুর মাধ্যমে ব্যাংক থেকে লোন নেয়। তারপর সেই লোন নিয়ে তার বাবার চিকিৎসা করায়। একদিন সকালে সে রেস্টুরেন্টের বাইরে বসে নাস্তা খাচ্ছিল। ঠিক সেই সময় পাশে একজন রাইডারকে দেখতে পায়, যে কিনা অনলাইনে খাবার কাস্টমারের কাছে পৌঁছে দেয়। সেই মাসে অনেক টাকা ইনকাম করেছে, যা সে তার সোশ্যাল মিডিয়াতে অনলাইন লাইভ স্ট্রিম করতেছিল। আর এটা শোনার পর তার একটু আগ্রহ বেড়ে যায়, কারণ তার অনেক টাকার প্রয়োজন। তাছাড়া সেই সময় তার কোনো চাকরিও ছিল না। তাই সে মনে মনে ভাবতে থাকে সে যদি কয়েক মাস দিন রাত 24 ঘন্টা কাজ করে, তাহলে দ্রুত তার বাবার চিকিৎসার বিল পরিশোধ করতে পারবে। তাই সে তাকে তার কোম্পানি সম্পর্কে কৌতূহলবশত জিজ্ঞাসা করে। রাইডারও তাকে তার কোম্পানির ঠিকানা দিয়ে দেয়, কারণ রাইডার যদি তাকে কোনো রকম করে অ্যাড করাতে পারে, তাহলে রাইডারও তার বিনিময়ে কিছু টাকা ইনকাম করতে পারবে। পরের দিন সকালে সে লজ্জাশরম ভেঙে বাধ্য হয়ে সেখানে চলে যায় এবং সে প্রথমে একটু আনইজি ফিল করতেছিল, কারণ সে এই সমস্ত কাজ কোনো দিনই করেনি। আজকে তাকে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে এই কাজে আসতে হয়েছে। তাই সে রাইড শেয়ারিং ম্যানেজারকে একটি চাকরি দিতে বলে, কিন্তু সেই ম্যানেজার তার স্বাস্থ্য দেখে তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ সে ভেবেছিল সে এই সমস্ত কাজ করতে পারবে না। তারপর সে তার পিছন থেকে তার হাতটি ধরে রিকোয়েস্ট করে শুধুমাত্র একটি চাকরির জন্য। ম্যানেজারও বুঝতে পেরেছিল সে হয়তো পরিস্থিতির শিকার, আর এই কারণে তার চাকরিটি দিয়ে দেয়। কিন্তু সে চাকরি সম্পর্কে কিছুই জানতো না। তাই সে রাইডার যার মাধ্যমে সে জয়েন করেছে, সেই রাইডার তাকে এক এক করে সমস্ত জিনিস বোঝাতে থাকে। সে কীভাবে অ্যাপ চালু করবে, কোথা থেকে ডেলিভারি নেবে, কীভাবে ডেলিভারি দিবে, আর কীভাবে গুগল ম্যাপ অনুসরণ করে ডেলিভারি নিয়ে কাস্টমার কাছে পৌঁছে দেবে। তাছাড়া সে কীভাবে ওভারটাইম করবে, আর এই কোম্পানিতে যদি কেউ ফার্স্ট হয় তাহলে কোম্পানি তাকে আলাদা করে টাকা দিবে। এই সমস্ত জিনিস তাকে ভালোভাবে বুঝিয়ে বলে। তাই সে মনে মনে ভাবতে থাকে তাকে যে করেই হোক সবার প্রথম হতে হবে, যত পরিশ্রমী হোক না কেন, যাতে করে দ্রুত তার বাবার অর্থ সে পরিশোধ করতে পারে। কিন্তু সে কীভাবে ডেলিভারি দেবে, সে তো বাইকই ঠিকমতো চালাতে পারে না। বাইক চালাতে গিয়ে সমস্ত জিনিসপত্র ভেঙে চুরমার করে দেয়। তাছাড়া প্রথমে সে অনেক স্লো চালায় এবং চালাতে চালাতে রাস্তার রং সাইডে চলে যায়, কারণ সে তো কোনো দিনই এই সমস্ত বাইক কখনো চালায় নাই। ঠিক কিছুক্ষণ পরে একটি অর্ডার আসে, কিন্তু সে এটা জানতো না কীভাবে সে অর্ডার রিসিভ করতে হয়, আবার কীভাবে সেই রেস্টুরেন্টে গিয়ে খাবার আনতে হয়।
তাই সে রেস্টুরেন্টে গিয়ে সেখানে হাঁ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু সে এটাও জানতো না যে সেখানে একটা অর্ডার নিলে মাত্র 30 মিনিট সময় থাকে। কি দুর্ভাগ্য, তারপরে সবাই অর্ডার নিয়ে আসে, তারা সবাই এক এক করে চলে যাচ্ছিল, কিন্তু সে এখনও সেখানে দাঁড়িয়েই আছে। অনেকক্ষণ পরে সেই রাইডার চলে আসে, যে কিনা তাকে সাহায্য করে রেস্টুরেন্ট থেকে অর্ডারটি নিয়ে দেয়। তারপর সে খাবার নিয়ে মাত্র কয়েক সেকেন্ডের জন্য সেই খাবারটি সময় মতো ডেলিভারি দিতে সক্ষম হয়। তার কিছুক্ষণ পরে আরেকটি অর্ডার আসে, যেটা ছিল ওই হসপিটালে যেখানে তার বাবা ভর্তি আছে। তারপর সে খাবার নিয়ে সেই হসপিটালে যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার অনেক দেরি হয়ে যায়। ফলে পেশেন্টও বাইরে থেকে খাবার কিনতে চলে যায়। তাই সে কাউকে না দেখে সেখানে খাবার রেখে চলে আসে। তার কিছুক্ষণ পরে আরেকটি অর্ডার পায়, যা ছিল একটি আবাসিক এলাকায়। সে রাস্তা না চেনার কারণে সেই ম্যাপে একটি বাণিজ্যিক এরিয়া দিয়ে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই এলাকা দিয়ে বাইক প্রবেশ করা একেবারেই নিষেধ। তাই সে হেঁটে হেঁটে অনেকক্ষণ দৌড়াতে সেখানে যায়। কিন্তু যেই লোকটি ও খাবার অর্ডার দিয়েছিল, যে কিনা ল্যাপটপে বসে গেম খেলতেছিল, আর তার এই অর্ডার কথা মনেই ছিল না। অন্যদিকে গাওজিল সে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ তার দরকার অনেক বেশি অর্ডার, যাতে করে সে অনেক বেশি টাকা ইনকাম করতে পারে। সেই লোকটি অনেক সময় নেওয়ার কারণে সে বিরক্ত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ পরে সেই লোকটি আসে এবং তার কাছ থেকে খাবার নিতে আসে, কিন্তু গাওজিলের মনে ছিল অনেক জিদ, আর এই কারণে সে তার সাথে খারাপ ব্যবহার করে। অন্যদিকে সেই কাস্টমার তার সাথে খারাপ ব্যবহার করার কারণে তাকে ব্যাড রিভিউ দেয়। অন্যদিকে গাওজিল সে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। তারপর সেদিন সবাই নির্দিষ্ট সময়ে কাজ করে বাড়ি চলে গেলেও বেচারা যেতে পারেনি, কারণ রাস্তা না চেনার কারণে তাকে অনেক বেশি বাইক চালাতে হয়েছিল, যার ফলে বাইকে চার্জও শেষ হয়ে গিয়েছিল। তাই তাকে বাধ্য হয়ে অনেক দূর হেঁটে হেঁটে অফিসে আসতে হয়েছিল। তারপর সারাদিন এই সমস্ত কাজগুলো করতে করতে তার হাত পা সব বিভিন্ন জায়গায় ফসকা পড়ে যায়। এইভাবেই করে প্রথম দিন কোনো রকম করে চলে যায়। তারপর দ্বিতীয় দিনে সে আবার সকাল সকাল অফিসে আসে। প্রতিদিন সকালে তাদেরকে হাসা শেখানো হয়, যাতে করে তারাও এক প্রকার বাধ্য হয়ে হাসে, যাতে করে তারা সবাই যতই কষ্ট থাকুক না কেন কাস্টমার সাথে যেন হাসি খুশি সব সময় থাকে। গাওজিলও সকাল সকাল অন্য একজনকে সাইড দিতে গিয়ে সে নিজে আবারও অ্যাক্সিডেন্ট করে। আর সারা দিন তারা এতটাই পরিশ্রম করে যে তারা সামান্য রেস্ট নেওয়ার সময়টুকু পায় না। ফলে তারা যেখানে সময় পেত সেখানেই রেস্ট নিত, আর সারাদিনে কাজের ভিতরেই তাদের সময় চলে যেত। আর সে যেহেতু নতুন ছিল, আর এই কারণে সে একের পর এক ট্রাফিক রুলস অমান্য করতে থাকে। ফলে মাঝে মাঝে পুলিশ তাকে ফাইন করে দেয়, এবং মাঝে মাঝে এমন সময় আছে তাকে ট্রাফিক সিগন্যালে কাজ করতে বাধ্য করা হয়। তাই সে সমস্ত জিনিস চুপচাপ সহ্য করে সেখানে কাজ করতে থাকে। হঠাৎ কিছুক্ষণ পরে তার স্ত্রী তাকে ফোন দেয় এবং তাকে বলে তার বাবাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসতেছে। আর এটা শোনার পর সে তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে, যাতে করে তার মা বাবা এই সমস্ত জিনিস না দেখতে পায়, এবং সে তার পোশাক লুকিয়ে রাখে। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার বাবা কোনোভাবেই এক ফাঁকে সেই পোশাক দেখে ফেলে, আর এটা দেখার ফলে তার বাবা একেবারেই রেগে মেগে আগুন হয়ে যায়। কারণ তার মতো একটি উচ্চশিক্ষিত ছেলে সামান্য একজন ডেলিভারির কাজ করে, যা সে কখনো মেনেই নিতে পারছিল না। তাই সে ব্যাগ থেকে তার ড্রেসটি নিয়ে সেখানে মাটিতে ছুঁড়ে মারে এবং তাকে অপমান করতে থাকে। অন্যদিকে গাওজিল সারাদিন কাজ করার পর তার মেজাজ এমনিতেই গরম হয়ে গেছে, তাই সে অপমান সহ্য করতে না পেরে সেখানে তার স্ত্রী ও তার বাবার সাথে জোরে গলায় কথা বলতে থাকে। পরের দিন সকালে তার সেই বন্ধু চলে আসে, যে কিনা তাকে ব্যাংক থেকে লোন এনে দিয়েছিল, কিন্তু তার ইনকাম না থাকার কারণে সে ব্যাংক লোনও পরিশোধ করতে পারছিল না, যার কারণে তার বন্ধুর উপর ব্যাংক চাপ দিয়েছিল। অন্যদিকে গাওজিলকে যখন এই সমস্ত ঘটনা খুলে গেল, তখন গাওজিল তাকে আশ্বস্ত করে সে ব্যাংক লোন পরিশোধ করে দিবে। তারপর সে সকাল সকাল অফিসে যায়। সেদিন থেকে আবার তাকে বাইক দেওয়া হচ্ছিল না, কারণ সে বারবার কাস্টমার সাথে খারাপ ব্যবহার করতেছিল এবং কাস্টমারদের ব্যাড রিভিউ দিচ্ছিল। আর একের পর অ্যাক্সিডেন্ট করার কারণে তার বাইকটি গ্যারেজে রাখা হয়েছিল, তাই তাকে শাস্তি হিসাবে সেদিন আর বাইকই দিচ্ছিল না। কিন্তু সেদিন প্রথম অর্ডারটি আসে সেই অফিস থেকে যেখানে সে আগে কাজ করেছিল, কিন্তু সেই অর্ডারটি নিয়ে সে সেখানে যেতে চেয়েছিল না, কারণ সে বুঝতে পেরেছিল সে যদি সেখানে যায় তাহলে সবাই তাকে চিনে ফেলবে। তাই সে অন্য একজন রাইডারকে নিয়ে সেখানে যেতে বলে, কিন্তু অর্ডারটি নিয়ে কেউ না যাওয়াতে এক প্রকার বাধ্য হয়ে তাকে সেখানে যেতে হয়েছিল। তারপর সে লজ্জায় এক পা দুপা করে সে আস্তে আস্তে অফিসের ভিতরে ঢোকে। ঠিক সেই সময় কেউ একজন তাকে দেখেই চিনে ফেলে। তারপর তাকে ধরে সবার সামনে নিয়ে আসে এবং সবার সামনে তাকে অপমান করতে থাকে। আর সে অপমান খুব সুন্দরভাবে নিরিবিলি সহ্য করে সেখান থেকে চলে আসে, কিন্তু সে মনে মনে অনেক বেশি কষ্ট পায়। তারপর সেদিন দুপুরে সে যখন বাইরে বসে লাঞ্চ করতেছিল, ঠিক সেই সময় তার হাত থেকে লাঞ্চের বাটিটা নিচে পড়ে যায়, আর এতে করে সমস্ত খাবার ময়লা হয়ে যায়।
আর তার কাছে এই পরিমাণ টাকাও নয় যে সে লাঞ্চ কিনে খাবে, আর সে যদি লাঞ্চ কিনে খায় তাহলে তার ইনকামও কমে যাবে। তাই সে নিজে না খেয়ে সারাদিন কাজ করতে থাকে। তার অনেকক্ষণ পরে আরেকটি অর্ডার আসে, যেটি একটি মাছ নিয়ে সে কাস্টমারদের বাড়িতে যেতে বলে। তারপর সে মাছ কিনে যখন কাস্টমারদের বাড়িতে যাচ্ছিল, ঠিক সেই সময় সারাক্ষণ কাজ করার পরে তার ক্ষুধা শুধুই বাড়তে থাকে এবং একসময় হাত পায়ে শক্তি না পেয়ে সেদিন সেখানে সে বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে। অন্যদিকে সে মাছটি লাফাতে লাফাতে পানিতে পড়ে যায়। আর এই সমস্ত ঘটনা দেখে আশেপাশে মানুষজন এসে তাকে সেখান থেকে তুলে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সে হাসপাতালে যেতে চেয়েছিল না, কারণ সে জানতো যদি সে হাসপাতালে যায় তাহলে তাকে অনেক টাকা দিতে হবে, আর এমনিতেই তো তার টাকার সংকট। তাই সে সবাইকে বোঝায় তার কিছুই হয় নাই। তারপর সবাই যখন চলে যায় তখন সে মন খারাপ করে সে নদীর পাড়ে বসে থাকে এবং সেখানে সারাক্ষণ ভাবতে থাকে। অন্যদিকে তার স্ত্রী তাকে সাপোর্ট দেওয়ার জন্য সেও অনলাইনে লাইভ স্ট্রিম করতেছিল, আর এভাবে করে তার দিন দিন তার স্ত্রীও জনপ্রিয় হচ্ছিল অনলাইনে, আর এভাবে করে তার স্ত্রীও দিন দিন তার ফলোয়ার্সও বাড়তেছিল। অন্যদিকে তার বাবা তার ছেলের এই অবস্থা দেখে আর তার সাথে খারাপ ব্যবহার করার কারণে সে সেদিন নিজে নিজে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে সেদিন আত্মহত্যা করতে ব্যর্থ হয়। আর এই সমস্ত ঘটনা যখন তারা সবাই জানতে পারে তখন তারা কান্নায় ভেঙে পড়ে। তারপর তারা ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে এই সমস্ত জিনিস নিয়ে কথা বলতেছিল। আর এভাবে করে দিনের পর দিন যাচ্ছিল, কিন্তু সে তার কাঙ্ক্ষিত অর্ডার সে পাচ্ছিল না। আর এই কারণে সে কীভাবে সে তার টার্গেট ফিল আপ করবে, আর এই কারণে তাদের রাইডার যে ফার্স্ট ছিল সে তার কাছ থেকে পরামর্শ নেয় এবং সে তাকে বলে যে প্রথমে এই পুরো এরিয়াটা তাকে মুখস্থ করতে, যাতে করে সে এই সমস্ত এরিয়া ছোটোখাটো শর্টকাট সমস্ত রাস্তা সে যেন চিনে ফেলে, আর কোন কোন সময় কোন কোন জায়গায় বেশি বেশি অর্ডার আসে সেই সমস্ত জিনিস তাকে মার্ক করতে বলে। আর সাধারণত একই লোকজন প্রত্যেক দিনই অর্ডার করে, তাই তাদের প্রত্যেকের আচরণ কেমন সমস্ত জিনিস সম্পর্কে তাকে বলতে ধারণা রাখতে বলে। তাছাড়া সে যে রেস্টুরেন্টে যায় সেখানে সেই রেস্টুরেন্টদেরকে কিছু টিপস দিলে তারা কাজগুলো খুব সহজভাবে করে দেবে। তারপর সে এভাবে করে পরিশ্রম করতে থাকে। যে ছেলেটি যাকে প্যাট্রিও দিয়েছিল যে কিনা আবারও অর্ডার দেয় এবং সেই জায়গার মতো সে খাবার পৌঁছে দেয়, আর এতে করে সেই ছেলেটি তাকে আবার 5 স্টার দিয়ে দেয়, আর এই কারণে সে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এভাবে করে সে পিনদাস করে আগাচ্ছিল এবং এক এক করে সে ওপরের দিকে উঠতেছিল। একবার যখন হঠাৎ করে তার সহকর্মীর সাথে সে কথা বলতে বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় তার সহকর্মী এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। সে অনেকটা আঘাতপ্রাপ্ত হয়, কিন্তু সেও কাজ ছেড়ে চলে যেতে চাইছিল না, কারণ তারও অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। সে ভেবেছিল তারই হয়তো একমাত্র সমস্যা, আর এই কারণে তারই হয়তো টাকার প্রয়োজন, কিন্তু সে এটা জানতো না প্রত্যেকেরই সেখানে অনেক বেশি টাকার প্রয়োজন। সবাই বাধ্য হয়ে এই সমস্ত কাজ করতে এসেছে। তারপর সে তাকে নিয়ে তার বাড়িতে চলে যায়, আর সেখানে সে তার একমাত্র ছোট্ট মেয়েকে দেখতে পায় যে কিনা ক্যান্সারে আক্রান্ত ছিল, আর সে যদি তাকে চিকিৎসা করে তাহলে তার অনেক টাকার প্রয়োজন। আর এই কারণে সে তার মেয়ের জন্য দিন রাত পরিশ্রম করে, যাতে করে সে ইনকাম করে তার মেয়েকে কোনো রকম করে একটা চিকিৎসা করাতে পারে। আর এটা যখন রাজুল দেখতে পায় তখন সে অনেক বেশি কষ্ট পায় এবং কান্নায় ভেঙে পড়ে। তার কিছুদিন পরে কোম্পানি থেকে অ্যানাউন্স আসে, কেউ যদি কোম্পানিতে 1 নম্বর হয় তাহলে তাকে আরও বেশি পরিমাণ টাকা দেওয়া হবে। আর এতে করে সমস্ত রাইডাররা অনেক বেশি উৎসাহিত হয় এবং সবাই তার মনোযোগ সহকারে কাজ করতে থাকে, যেখানে প্রত্যেকটা রাইডার দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতে থাকে। যেখানে গাজিলও তার সমস্ত দক্ষতা দিয়ে সে কাজ করতেছিল, যেখানে প্রত্যেকটা রাইডার তার নিজস্ব শারীরিক ও মানসিক যতটুকু ক্ষমতা ছিল সবাই তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছিল। আর একটা সময় পরে তাদের যখন ক্যাম্পেইন শেষ হয়ে যায়, ঠিক সেই সময় গাজল সে কোম্পানিতে ফার্স্ট হয়ে যায়। আর এই সমস্ত ঘটনা দেখে সবাই একেবারেই আশ্চর্য হয়ে যায়, কারণ এত মোটাসোটা একটি লোক যে কিনা কাজই করতে পারতো না, সে কীভাবে এই কোম্পানিতে ফার্স্ট হয়ে গেছে। তারপর তাকে যখন পুরস্কার দেওয়া হবে ঠিক সেই সময় সে স্টেজে এসে বলে, আর সে সেই সমস্ত টাকা সে তার সহকর্মী মেয়েকে দান করবে, যে টাকা দিয়ে সে তার চিকিৎসা করাতে চায়। অন্যদিকে গাজুলেরও দেশের একটি নাম করা প্রতিষ্ঠানে চাকরি হয়ে গেছে, যেখানে সে হাই স্যালারি পেত। তাছাড়া তার স্ত্রী যে কিনা অনলাইনেও অনেক টাকা ইনকাম করতেছে, আর তাদের দুজনের টাকা দিয়ে তারা বিন্দাস লাইফ পার করতে